বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল একটা জিনিস নেম আর্ট। ফেসবুক আর হোয়াটসঅ্যাপ ওপেন করলে আপনার এই ইমেজগুলা চোখে পড়বেই। আজকে আমি দেখাবো কিভাবে খুব সহজেই এরকম ইমেজ অথবা নেম আর্ট মেক করবেন। এটা নিয়ে অনেকেই ইউটিউবে ভিডিও আপলোড দিয়েছে। আমি আজকে আপনাদেরকে যেভাবে মেক করে দেখাবো সেটা সবার থেকে সহজভাবে এবং খুব দ্রুতভাবে হবে। তো বন্ধুরা, কথা না বেরিয়ে চলুন শুরু করি। শুরু করার আগে আমাদের একটাই রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে লাল সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে সাদা করে দিন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিন। তো বন্ধুরা, চলুন শুরু করি। ওয়েলকাম ব্যাক। সো বন্ধুরা, আমরা যে কোনো লেখা অথবা নামকে আর্ট করতে হলে আমাদের প্রয়োজন হবে এই দুইটি অ্যাপস, PixelLab অ্যাপ। এই PixelLab অ্যাপ দিয়ে আমরা ডিজাইন করব, সবগুলো একসাথে করে ডিজাইন করব। আর জার্সিবার অ্যাপসটা হচ্ছে, আমি আপনাদেরকে 3টা ফাইল দিব, বাংলা ফন্টস, ব্যাকগ্রাউন্ড ইমেজ এবং ব্যাকগ্রাউন্ড ডিজাইন ইমেজ। এই 3টা ফাইল দিব। এই ভিডিওর ডিসক্রিপশানে আপনারা পেয়ে যাবেন। 3টা জিপ ফাইল হবে। সেই জিপ ফাইলগুলো আপনাকে আনজিপ করতে হবে, আনজিপ করে রাখতে হবে। তো আনজিপ কিভাবে করবেন আমি দেখাই দিতেছি। আপনারা প্রথমেই ওই 3টা লিঙ্কে গিয়ে ফাইলগুলো 3টা ফাইল ডাউনলোড করবেন। 3টা ফাইল হাইস্ট 10 থেকে 15 MB হবে। তারপর আপনারা জার্সিবার অ্যাপসটা ওপেন করে ফেলবেন। ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। আপনার ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। তারপর আপনি কি করবেন, এখানে প্লাস আইকনে ক্লিক করে 3টা ফোল্ডার বানাবেন। এখানে লিখবেন বাংলা ফন্ট FRO, বাংলা ফন্ট লিখে ওকে দিবেন। আমি অলরেডি আমার লেখা আছে তাই আমি আর লিখলাম না। তারপর আরেকটা লিখবেন বাংলা ডিজাইন ইমেজ এবং ব্যাকগ্রাউন্ড ইমেজ। তো আপনারা কি করবেন, এই তিনটা ফোল্ডার ক্রিয়েট করার পর আপনারা আপনাদের আমি যে লিঙ্কগুলো দিছিলাম ওইখান থেকে জিপ ফাইলগুলো যেখানে ডাউনলোড করছেন, যে ফাইল ডাউনলোড করছেন ওইখানে চলে যাবেন। ওইখানে গিয়ে আপনারা দেখবেন আপনাদের এই দেখুন এখানে লেখা আছে ব্যাকগ্রাউন্ড ডিজাইন ইমেজ। তো আমি এই জিপ ফাইলটা এখান থেকে কাট করে আমি এই বাংলা ডিজাইন ইমেজে পেস্ট করে দিব। এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখন আমি এখানে এই ফাইলের উপর ক্লিক করে স্টার্ট হেয়ার করে দিব, স্টার্ট। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ইমেজগুলো চলে আসলো যে। তো তারপর আপনারা সেমভাবে আরও 2টা বাংলা ফন্ট এবং বাংলার ব্যাকগ্রাউন্ড ইমেজগুলো করে নেবেন। তারপর আপনারা কি করতে হবে, এখন আপনারা PixelLab অ্যাপসটা ওপেন করবেন। ওপেন করার পর আপনাদের এরকম একটা অপশন আসতে পারে, আপনারা ক্যান্সেলে ক্লিক করবেন। ক্যান্সেলে ক্লিক করার পর এখানে 3 ডটে ক্লিক করবেন। এই 3 ডটে ক্লিক করে এখানে ইউজ ইমেজ ফ্রম গ্যালারি এখানে ক্লিক করে তারপর এই নিচে চলে যাবেন, ফাইল ম্যানেজারে যাবেন। এখানে ইন্টারনাল স্টোরেজ আপনার ব্যাকগ্রাউন্ড ইমেজটা যেখানে আছে ওইখানে গিয়ে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে ফেলবেন। তো আমি কোনটা সিলেক্ট করব, আচ্ছা এটা সিলেক্ট করলাম। তো এখানে ওকে দিয়ে দিলাম। ওকে দিয়ে দেওয়ার পর আপনারা এখানে ক্রপ করতে পারেন। তো আমি টিক মার্কে ক্লিক করলাম। টিক মার্কে ক্লিক করার পর তারপর এইখানে ক্লিক করব, টেক্সট প্লাস আইকনে ক্লিক করে টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পর আপনারা আপনার নাম লিখবেন অথবা যে কোনো কিছুর নাম লিখবেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য যে কোনো একটা নাম লিখে দিলাম। এখানে কি লিখতে পারি, আচ্ছা বাংলাদেশ লিখি, বাংলাদেশ। তারপর এখানে ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করার পর এখানে নিয়ে এসে একটু জুম করে দিয়ে এই পাশের এটা একটু বড় করে দিলে আপনার এটা হয়ে যাবে। তারপর এখানে নিয়ে আসলাম। তারপর এখন আমাদেরকে ফন্ট সিলেক্ট করতে হবে। ফন্ট সিলেক্ট করার জন্য আমাদেরকে এই অপশনটাতে ক্লিক করবে, এই অপশনটাতে ক্লিক করে তারপর এদিকে চলে যাব। এদিকে চলে যাওয়ার পর
এবি ফন্ট নামে একটা অপশন পাবেন, এবি ফন্টে ক্লিক করবেন। এবি ফন্টে ক্লিক করার পর আমরা এখানে মাই ফন্টে ক্লিক করব। মাই ফন্টে ক্লিক করার পর আমরা এইখানে ক্লিক করব, এই অপশনটাতে ক্লিক করব। আমি দেখেন এই অপশনটাতে ক্লিক করব যাতে আমরা যেই ফন্টগুলো ডাউনলোড করছি ওইগুলো এখানে ইনপুট করতে পারি। তো এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের ফন্টগুলো যেখানে আছে ওইখানে সিলেক্ট করে দিব। আমরা দেখি আমাদের ফন্টগুলো কোথায় আমরা খুঁজে পাই। বাংলা ফন্ট নামে, এই দেখুন বাংলা ফন্ট নামে আমরা ফোল্ডারটা খুঁজে পেয়ে গেছি। আমরা এখানে বাংলা ফন্ট নামে ক্লিক করব এবং এক ডিরেক্টরি ক্লিক করব। ক্লিক করলে এই সবগুলা অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাওয়ার পর এখন আমরা এখানে যেটা আপনার পছন্দ ওইটা সিলেক্ট করে দিবেন। তো এই দেখতে পাচ্ছেন, আচ্ছা আমি এইটা সিলেক্ট করলাম, আপনাদের যেটা পছন্দ ওইটা সিলেক্ট করবেন। তারপর ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার পর আমরা আরেকটু বড় করলাম। তো এখন আমরা যে কালারটা কিভাবে করব, কালারটা যেভাবে করব সেটা হচ্ছে আমরা এই টেক্সটের উপর ক্লিক করব। ক্লিক করে এখানে চলে আসবো। এখানে এদের টেক্সটিউর নামে একটা অপশন পাবেন। এই টেক্সটিউরের উপর ক্লিক করে এখানে গ্যালারির আইকনে ক্লিক করে এখানে ফাইল ম্যানেজারে যাবেন। ফাইল ম্যানেজার যাওয়ার পর ইন্টারনাল স্টোরেজে গিয়ে যেখানে আমাদের বাংলা ডিজাইন ইমেজের ফোল্ডারটা আছে ওইটা ওপেন করব এবং এখান থেকে যে কোনো একটা ইমেজ স্টাইল ডিজাইন ইমেজ এখানে সিলেক্ট করে দিব। তারপর এখানে ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর তারপর এখানে আবার টিক মার্কে ক্লিক করব। টিক মার্কে ক্লিক করলে আমাদের এটা এরকম চলে আসবে। তো আপনারা উপরে নিচে করতে পারবেন। এখানে একটা অপশন দেখবেন এনাবেল নামে, এই অপশনটা এনাবেল করলে এরকম আপনার কালারটা উল্টো হয়ে যাবে। তো আপনারা এটা উল্টো করে দিতে পারেন। তারপর আমি এটা এনাবেল করলাম না। তারপর এখানে একটা স্কেল নামে একটা অপশন দেখবেন যেটা দিয়ে আপনি এই যে রঙের কালারটা চেঞ্জ করতে পারবেন। এদিকে সামনে নিচে, তো আমি এটা এরকমই রেখে দিলাম। তারপর টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখবেন আপনাদের যে ইমেজ এই টেক্সটটা এরকম হয়ে গেছে। তো আপনারা চাইলে আপনাদের নিজের গ্যালারিতে থেকে যেই কোনো ইমেজ সিলেক্ট করতে পারেন আপনাদের টেক্সটের মধ্যে। তার জন্য আপনারা কি করবেন, আবার টেক্সটিউরে ক্লিক করে এই অপশনটাতে ক্লিক করবেন। এই অপশনটাতে ক্লিক করার পর আপনারা আপনাদের যে কোনো ইমেজ এখানে সিলেক্ট করতে পারেন। আমি এখান থেকে কোনটা দিই, আচ্ছা এই ইমেজটা সিলেক্ট করলাম। দেখুন এই ইমেজটা সিলেক্ট করে ওকে দিয়ে দিলাম। দেখুন এই ইমেজটা হয়ে গেছে এরকম। এই ইমেজ টেক্সটটা ইমেজের কালার হয়ে গেছে। তো আপনারা আপনাদের এখানে ফটো দিতে পারবেন, আপনাদের নিজেদের ফটো দিতে পারবেন। তো এইভাবে করে আমি একদম সহজভাবে আপনাদেরকে দেখালাম। তো এখন আমরা এই টেক্সটটাকে যদি 3Dতে রূপান্তরিত করতে হয় তাহলে আমরা এই টেক্সটের উপর ক্লিক করে এখানে 3D টেক্সট নামে একটা অপশন দেখতে পারবেন। আপনারা এখানে এই অপশনটাতে ক্লিক করে এটা এনেবল করে দিবেন। এনেবল করে দেওয়ার পর এখানে আপনার ইচ্ছে মতো এখানে এটা কমিয়ে বাড়িয়ে দেখতে পারবেন। আপনার যেরকম ভালো লাগে সেরকম আপনারা দিতে পারবেন। এই দেখুন আমি দিলাম। তো তারপর এখানে আপনি এখানে আরও বেশ কয়েকটি সেটিং আছে, আপনারা এগুলো আগে পিছিয়ে করে দেখতে পারেন। এই দেখুন এইভাবে, এই দেখুন এগুলা এইভাবে 3D টেক্সট বানাতে পারবেন আপনারা। তো এইভাবেই মূলত এই টেক্সটগুলো বানানো হয়। তো তারপর আপনারা কিভাবে এটা আপনার গ্যালারিতে সেভ করবেন, জাস্ট এই অপশনটাতে ক্লিক করবেন। এই অপশনটাতে ক্লিক করার পর সেভ অ্যাজ ইমেজে ক্লিক করে এখানে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে আপনার এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। বন্ধুরা আশা করি বুঝে গেছেন কিভাবে এরকম নেম আর্ট মেক করবেন খুব সহজেই। যদি সবার থেকে সহজভাবে আমি মেক করে থাকি তাহলে প্লিজ আমার একটাই রিকোয়েস্ট, আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ওপেন করে দিবেন, পাশাপাশি আমার চ্যানেলটা একটু ভিজিট করে আসবেন। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।